আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন পানিতে পুরা বিল ডুবা। তানোর উপজেলার রিসেন্টলি কিছুদিন আগে হঠাৎ করে একটি বৃষ্টি হলো, 2 দিন বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার ফলে দেখতে পাচ্ছেন পুরা বিলটা ডুবে গেছে। তো এই ডুবে যাওয়ার জন্য ধারে সবাই বসে থেকে মাছ ধরছে। আর এটি হচ্ছে নতুন ব্রিজ হয়েছিল। তো চলুন দেখা যাক, নিচে তাদের কাছে কথা বলবো, দেখবো আসলে মাছ পাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে বরাবর সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই বিল, এবং এই জায়গাটিকে বলা হচ্ছে লইবাতলা ব্রিজ। মানে সামনে দেখতে পাচ্ছেন ওই পাশে সামনে একবারে দেখতে পাচ্ছেন দুটি ব্রিজ রয়েছে, আর এটি হচ্ছে বিল। এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিল। তো কিছুদিন আগে পানি হওয়ার জন্য, বৃষ্টি হওয়ার জন্য পুরো বিলটাই ডুবে গেছিল। তো ডুবে যাওয়ার জন্যই এখানে দেখতে পাচ্ছেন লোকজন এসেছে মাছ ধরার জন্যে। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে। দেখি ভাইদের সাথে কথা বলে কেমন মাছ পাচ্ছে। তো ভাই, কি অবস্থা, মাছ কেমন পাচ্ছেন এখানে? মাছ কিরকম আছে? এই তো ভাই, আলহামদুলিল্লাহ মাছ পেয়েছি। কয়টা মাছ পেয়েছেন এখানে? কয়টা মাছ পেয়েছেন এখানে? 5টা ভাই। 5টা? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নাচল রাজবাড়ি। মাত্র রাজবাড়ি। আসলে আমিও ঘুরতে এখানে এসেছি, এসে দেখতে পাচ্ছি যে বিলটা ডুবে গেছে। এসে দেখলাম সবাই মাছ ধরছে এখানে, তো এই জন্য আর কি আমারও আশা। মাছ মোটামুটি অনেক লোকজন মাছ পেয়েছে এখানে। আসলে অনেক লোকজন এখানে মাছ ধরতে আসছিল, মানে সকাল থেকে দেখতে পাচ্ছি আমি, সকাল থেকে এই যে সন্ধ্যা হতে চলছে, এখনো তারা সবাই মাছ ধরায় ব্যস্ত। আসলে যারা মাছ ধরতে পছন্দ করে তারা আসলে অনেক ধৈর্যশীল ব্যক্তি, কারণ ধৈর্য না থাকলে তারা কখনোই মাছ ধরতে পারবে না। লোকজনের কাছ থেকে শুনলাম এই জায়গাটির নাম হচ্ছে তালান্দ গ্রাম এবং লইবাতলা ব্রিজ যেটাকে বলা হচ্ছে। আর সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি স্টোরেজ হচ্ছে, কোল্ড স্টোরেজ আলুর। তো এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন পাশে অনেক দোকান আছে, এখানে দোকান তৈরি করছে, এবং এ পাশেও দেখতে পাচ্ছেন অনেক দোকান। যে বিলটা ডুবে গেছে যেটার কথা বলছিলাম, মানে পানি হওয়ার হঠাৎ করে বৃষ্টি হওয়াতে একবারে বিলটা ডুবে গেছে। এটা হচ্ছে সেই বিল। ওই পাশে এই পাশে দুই পাশে, ব্রিজের দুই পাশের এই বিলটা আর কি। তো এখানে অনেক লোকজন ছিল, মাছ মারছিল, তবে আজকে দেখতে পাচ্ছি না। কিন্তু ওই পাশে আমরা দেখেছি অনেক লোকজন ছিল। এবং এইখানে সামনে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দোকান। তো দোকানের ডিজাইনটা অনেক সুন্দর, এখানে বসে ভালো লাগবে। আসলে অনেক সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন। এখানে রং করেছে, মানে আজকে এটা করলে হয়তোবা, তো পরবর্তীতে হয়তোবা আমরা এখানে বসতে পারবো। আর এই দোকানটা বিলের ধারে, এরকম দোকান আসলে সব জায়গায় দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে একটি কোল্ড স্টোরেজ তৈরি হচ্ছে, তো এটার জন্যই আসলে এই দোকানগুলো তৈরি করা। বিলের ধারে এরকম একটি দোকান আসলে অনেক সুন্দর থাকা, কারণ দেখতে পাচ্ছেন অনেক বিল, পিছনে বিল, আর এটা হচ্ছে দোকান। এবং দোকানটা রিসেন্টলি তৈরি করা হয়েছে। আসলে আমরা এখানে এসে জানতে পারলাম। এই জায়গাটার নাম কি? এটা লইবাতলা ব্রিজ। গ্রাম কোনটা ধরা হয় এটা? গ্রাম সীমানা একবারে মাঝখানে। তালান্দর হাতিশাইলের সীমানা একবারে। তালান্দ এবং হাতিশাইলের শেষ সীমানা। এখানে এদের লোকজনের কাছ থেকে জানতে পারলাম, এবং পাশে অনেক দোকান দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে এই যে বিল, প্লাস আরো সামনে যেটা আছে একবারে দূরে দেখতে পাচ্ছেন, আমাদের যে ক্যামেরা যতদূর গিয়েছে, এটি হচ্ছে শিব নদী, যেটাকে ধরা হয় শিব নদী। আর এটা হচ্ছে বিল। পিছনে দেখতে পাচ্ছেন আরো কয়েকটি দোকান তৈরি হচ্ছে এখানে। আসলে এই দোকানটা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে এইখানে যে স্টোরেজটা তৈরি হচ্ছে, তো এই স্টোরেজ হওয়ার জন্যই আসলে এই দোকানগুলো তৈরি করা। আশেপাশে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন দোকান। এবং এটি হচ্ছে বিলকুমারী নদী, আর এটা হচ্ছে বিল। দুইটাই একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ডুবে যাওয়ার জন্য সবাই এখানে মাছ ধরার জন্য এসেছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে
তালান্দর এই বিলটা আর কি রাজশাহী জেলার তানোর উপজেলার তালান্দ গ্রাম থেকে একটু দূরে, অল্প একটু দূরে আপনারা এখানে পেয়ে যাবেন বিলটা। তো আপনারা বর্ষাকালে যদি এখানে আসেন তো অনেক সুন্দর একটা ফিল পেয়ে যাবেন, কারণ দেখতে পাচ্ছেন পুরা বিল পানিতে ডুবে গেছে। আর আমি রিসেন্টলি শুনলাম কিছুদিন আগে এখানে একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার জন্য হঠাৎ করে এই বিলটা ডুবে গেছে। তাছাড়া এই বিলটা নাকি শুকিয়েছিল, এখানকার লোকজনের কাছ থেকে আমরা শুনেছি। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।